নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করব। দুর্দান্ত খেতে লাগে। আর এর জন্য আমি 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো একটু চেষ্টা করবেন বড় বড় নেওয়ার, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর আমাদের পুরটা ভরবো চিংড়ি মাছের, সেটা একটু বড় পটল হলে খুব সুবিধা হয়। আর চেঁচে নিলাম বটি বা ছুরি দিয়ে, এরকম করে চেঁচে নিয়ে তারপর দানাগুলো যেগুলো আছে এরকম যে কোনো একটা চামচে দিয়ে পুরো বার করতে হবে। আর দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এরকম করে আমি সব কটা পটল বার করে নিলাম। এবার এদিকে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে একটু মেখে ভেজে নিচ্ছি তেলে। আমার ভাজা হয়ে গেছে। এবার পটলের যে দানাগুলো ছিল সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কোনো মশলা দেবো না আমি। এবার আমি এটা বেটে নেব, বেটে নিয়ে পরে আবার দেখাচ্ছি। তো চিংড়ি মাছে যেহেতু আমি নুন হলুদ দিয়েছিলাম, আলাদা করে নুন হলুদ বা কোনো মশলা দিইনি। আপনারা চাইলে এই পুরটা আদা রসুন পেঁয়াজ দিয়ে ভাজতে পারেন, তা আমি এমনিই করলাম। আর এইরকম করে অল্প অল্প করে নিয়ে একটা দেখিয়ে দিলাম, আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠেসে ঠেসে ঢোকাতে হবে পুরটা। চেষ্টা করবেন একটু চেপে চেপে ঢোকানো, না হলে কিন্তু খালি থেকে যাবে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিলাম দুটো, এরকম করে চেপে চেপে ঢোকাবেন। আর যখনই আমরা খাবো প্রত্যেকটা গালে পুরগুলো পড়বে। আর বন্ধুরা, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি সুবিধার জন্য যদি অসুবিধা হয় তো এরকম করে পটলের ওপরে যে ঢাকাটা এরকম টুথপিক দিয়ে আটকে নেবেন। আমি আর আটকালাম না, আমি এমনি করব। আর সাদা তেল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আগে একটুখানি অল্প করে তেলে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে তারপর আমি গ্রেভি করব। এবার আমি আলাদা করে তুলে রাখলাম একটা থালায়। হয়ে গেছে, এই যে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গরম মশলা, তেজপাতা, লঙ্কা আর জিরে অল্প করে ওই তেলেই, পটল ভাজার তেলেতেই আমি দিয়ে দিলাম। আর একটা পরিমাণ মতন একটা যেমন পটল সেই অনুযায়ী আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করছি হালকা করে। অল্প জল দিয়ে এটাকে মশলাটাকে কষাতে হবে যাতে পুড়ে না যায়, আর ফ্লেমটা মাঝামাঝি রাখবেন। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজ, আমি এখানেতে ভাজা দিয়েছি, আপনারা পেঁয়াজ বাটা দিয়ে করতে পারেন। তো একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দুটো টমেটো বাটা আর দুটো কি তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা টমেটো কুচিয়েও দিতে পারেন। এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে এই পটলের দোলমার রেসিপিটা। আমি জল দিয়ে দিলাম। আর পটলের দোলমা কিন্তু বেশি ঝোল হয় না, তো অল্প অল্প গামাকা হয়। আমি জলটা পরিমাণ মতন দিলাম। এবার ফুটে উঠেছে, আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট মতন। দেখুন কত সুন্দর লাগছে। তো আমি সবকটা দিয়ে দিলাম। দিয়ে এবার ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতা দিয়ে আবার অল্প একটুখানি রেখে দিলাম, পরে আমি গার্নিশ করব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়েছি। 3-4 মিনিট পর আবার এসছি। এবার আমি একটুখানি, আমার হয়ে গেছে পটলের দোরমা। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের পটলের দোরমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে কেমন লাগলো? রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখুন, এটা রুটি, ভাত, পোলাওর সাথে খুব ভালো যায়। এবার আমি একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে এতে দেখাচ্ছি। আমার হয়ে গেছে।
এই যে দেখুন কত লোভনীয় লাগছে। আমরা নানা রকমভাবে করে থাকি, তো আপনারা এরকম অনুষ্ঠান বাড়ির মতন পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে করবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।